হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এক মানুষ কারিনা কায়সার। অকালে যিনি হারিয়ে গেছেন পৃথিবীর মায়া ছেড়ে। নিজের কাজেই ডুবে থাকা এই মানুষটির ঘর এখন শূন্য হয়ে পড়ে আছে তার স্মৃতি নিয়ে। হাসপাতালে যাওয়ার সময় বলেছিলেন ফিরে এসে শেষ করবেন বাকি কাজগুলো। ল্যাপটপটা বিছানার উপরে রাখা, সে বলছে যে আমি ফিরে এসে এই ল্যাপটপ কাজ বাকি রয়েছে কিছু সেটা করবো। ঠিক আছে, সুস্থ হয়ে আসো। তারপরে মেয়েকে হারিয়ে শোকে পাথর কারিনার পরিবার। সাধ্যের মধ্যে সবটুকু চেষ্টা করলেও আক্ষেপ যেন রয়ে গেছে মেয়েকে বাঁচাতে না পারার। কারিনা যদি কারো ক্ষতি করে থাকে, কারো যদি দুঃখ দিয়ে থাকে, আপনারা তাদেরকে ক্ষমা করে দেবেন। কারিনাকে ক্ষমা করে দেবেন প্লিজ। সে অনেক অনেক সরল সোজা একটা মেয়ে। সেই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্ন করলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড়। প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি দেশের চিকিৎসা ব্যবস্থা পরিবর্তনের। লিভার ফাংশন আপনি মনে করেন যে প্রথম ধাক্কায় 60-70% ড্যামেজ হয়ে যাবে। এখানে চিকিৎসা নাই। চিকিৎসা নাই বলতে এখানে কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো সার্জারি করার মতো ডাক্তার নাই। একজন বাবা হিসেবে কায়সার হামিদের চাওয়া ভুল চিকিৎসায় কেউ যেন প্রাণ না হারায়। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল যে উনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন, কিন্তু আপনি স্বাস্থ্য খাতটাকে একটু উন্নতি করেন এবং স্বাস্থ্য খাতে অনেক দুর্নীতি হয়। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।